এই জমিনের ভিতরে যত নবী আসছেন বলেন নবীরা নামাজ পড়ছে কি পড়ে নাই? নামাজ আদায় করছেন। আমাদের নবীজি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। ওই আরশে আজিম থেকে যখন মেরাজ থেকে জমিনের মধ্যে আসলেন, 50 ওয়াক্ত নামাজের কথা যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পুরুষেরা পড়তে হবে, মহিলারা পড়তে হবে, যাদের উপর নামাজ ফরজ তারা পড়া শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি 50 ওয়াক্ত নামাজ আসমান থেকে নিয়ে আসতেন, এই জমিনের বুকে 50 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহকে দেখাইয়া দিতাম। সুবহানাল্লাহ। আপনি নবীকেও দেখাইতাম, আল্লাহও দেখাইতাম। কেমন ইমান আছিল? ইমানের ভিতরে ভাগযোগ ছিল না। আজকে আমরা নামাজ না পড়লে বলি ইমান ঠিক আছে, মুসলমান। যে নামাজ পড়ে না মুসলমানের ভিতরে তার কোনো অংশ নাই। নামাজ স্বয়ং আল্লাহ দান করছেন। এই পৃথিবীতে মুসলমানের উপর সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ দান করলেন। এই নামাজ কেমন ভাবে আদায় করলেন? স্বামী স্ত্রী আবু আইয়ুব আনসারীর ঘটনা বলে শেষ করতেছে। মুসলমান, নামাজ যখন ফরজ হয়ে গেল, আল্লাহর রাসূল যখন এলান দিয়ে দিলেন, আবু আইয়ুব আনসারীর ভিতরে একটা কাপড় ছিল। বুখারীর ঘটনা। স্বামী স্ত্রী নামাজ আদায় করলেন, বলেন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী কেমন সাহাবী ছিলেন যারা হজে গেছে তারা জানে, বলেন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর ঘর একবারে মসজিদ নববীর পাশে। মসজিদ নববীর কি পাশে নবীজিকে মেহমানদারি করলো, কত আদর করলো, কত যত্ন করলো। ওই আবু আইয়ুব আনসারী তো একদম শান্ত সাহাবী ছিলেন, কারোর সাথে টক্কর দিতেন না, কারোর সাথে কোনো ঝগড়া করতেন না। নবীজি যখন সালাম ফিরাইতেন, নামাজ শেষ করে দৌড় দিতেন ঘরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা চিন্তা করলেন, এইভাবে আবু আইয়ুব আনসারী দৌড় দেয় কেন? পরামর্শ গীবত করা শুরু করে দিল। নাউযুবিল্লাহ। একটা মানুষের সমালোচনা করেন না মুসলমান। আল্লাহ রাসূল বলছে গীবত করা, আল গীবত আশাদ্দু মিনাজ জিনা। গীবত কখনো করা যাবে না। আমি নবীজি তার ঘরের ভিতরে যাচাই করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা কথা শোনার পরে ভালো করে যাচাই করার ক্ষমতা কে দিছে? ওই যাচাই করাটা ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মেয়েকে একটা কথা কেউ বললো, আপনি যাচাই করবেন। আপনার সন্তানের নামে একটা কথা বললো, আপনি যাচাই করবেন। উপযুক্ত যদি হয় তার বিচার করেন। এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি স্বয়ং ওই ঘরের ভিতরে গেলেন। একজন প্রধানমন্ত্রী, দুনিয়ারও প্রধানমন্ত্রী, আখিরাতেরও প্রধানমন্ত্রী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যদি না বানাইতো, আসমান আর জমিন কোনো কায়নাত বানাইতো না। সুবহানাল্লাহ। আপনি আমি মসজিদ মাদ্রাসা এগুলো কিচ্ছু হতো না। নবীজির নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আগে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজি ঘরের সামনে যে 3 বার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সকলে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের সামনে যে 3 বার সালাম দিবেন, এটা নবীজির সুন্নাত। এটা নবীজির কি? আহলাল বাইত। বাইত মানে হে ঘরওয়ালা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি ঘরের ভিতরে যায় সালাম দিলেন, 3 বার সালামের উত্তর আসলো না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থা ছিলেন, মুফাসসিরিন কিরাম বলেন ঘরের ভিতরে একটা গর্ত বানাইছে, ওই গর্তের ভিতরে নিজে ডুবে গেছে। কাপড় তো একটা, বলেন কাপড় কয়টা? আরো করে বলেন কয়টা? বিবিরে কাপড় দিলে বিবি নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থা আছে, আর আবু আইয়ুব আনসারী গর্তের ভিতরে আছে। এই ওয়াজ আপনারাও জানেন, পকেটের মধ্যে নিয়ে যাবেন। মুসলমান, নামাজ তারা পড়ছেন, নামাজ কখনো তারা কাজা করে নাই। 3 বার যখন সালামের উত্তর আসে নাই, নবীজি রওনা দিছে মসজিদ নববীর দিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ নববীর দিকে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে আবু আইয়ুব আনসারী বিবি যখন নামাজ শেষ করে স্বামীর কাছে যখন কাপড় নিয়ে আসলেন, আর বিবি যখন গর্তের ভিতরে ঢুকে গেলেন, বলতেছে, ও আমার স্বামী, আপনি কি করলেন জানেন? দুজাহানের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার ঘরের সামনে আসি 3 বার সালাম দিয়েছে। কয়বার? আপনি সালামের উত্তর নিলেন না। এখন তাড়াতাড়ি নবীজিকে থামান। সাথে সাথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি, কিভাবে আমি সালামের উত্তর নিব? আমার গায়ে তো কোনো পোশাক নাই। ওই সময় যদি সালামের উত্তর নিই তাহলে বেয়াদবি মনে হবে। বেয়াদবি কি? এটা দিকেও শিখতে হবে, কোন কোন সময় সালামের উত্তর নিতে হবে। একজনের বাক্কায় দৌড় দিয়ে না সালাম দিয়ে নিয়েছেন, এই সময় কি আপনার সালামের দিবেল্লাই বলছে? বলেন, একজনের নামাজে আছে, আপনারা ওই সময় সালাম দিতে বলছে? এই সালামগুলো এগুলো শিখে নিতে হবে মুসলমান। এগুলো শিখবেন কবে? আস্তে 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 যদি মসজিদের দিকে আসেন, মাদ্রাসার দিকে আসেন, তাহলে শিখার তৌফিক দান। বলে না আমিন। এখান থেকে রাস্তা দিয়ে একটা গাড়ির ড্রাইভার যার গাড়ি চালায়, হেঁটে যদি সালাম দেন, এখন অন্য কিনার দিয়ে অ্যাক্সিডেন্ট করবো। অন্য কিনার দিকে এই সময় সালাম দেওয়া নিষেধ। সালাম দেওয়া কি? আপনি সালাম আল্লাহ হাসিল্লে আরেক 10 জন মারি গেলে অ্যাক্সিডেন্ট করে। এই জন্য মুসলমান কোন সময় সালাম দিতে হবে এগুলো জানতে হবে, তার অবস্থান বুঝে সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী, ও মুসলমান আল্লাহর বান্দা, যখন ঘর থেকে বাইরে হলেন, নবীজিকে ফিরানো সম্ভব না, কদম মারতেছেন। জোরে মুফাসসিরিন কিরাম বলেন, বুখারীর ভিতরে ঘটনা, এইটা কোনো নিজের কিচ্ছা কাহিনী না। জোরে জোরে কদম মারতেছে আর পিছ থেকে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। আসসালাম। নবীজি মুখমণ্ডল ফিরানোর পরে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম। বলেন ওয়া আলাইকুম। সালাম দিলে সালামের উত্তর নেবেন। সালামের কি?
উত্তর নেওয়া ওয়াজিব। সালামের উত্তর নেওয়া, যেমন আমি আপনাদেরকে সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আপনারা কি বলবেন? মাশাআল্লাহ। এইভাবে আপনার মেয়ে যখন সালাম দিবে উত্তর নেওয়া দরকার আছে নি? ছেলে বাবারে সালাম দিবে, বাবা ছেলেকে সালাম দিবে, ইমাম সাহেব মুসল্লিরে সালাম দিবে, মুসল্লিরা ইমাম সাহেবকে সালাম দিবে, করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সালাম কত বড় একটা শান্তি। আফদারুস সালাম, সালাম জান্নাতের একটা ভাষা থাকবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিনে আছে, আমার বান্দাদেরকে আমার রবের পক্ষ থেকে তাদেরকে সালাম দাও, করে বলেন না সুবহানাল্লাহ। দৈনিক যদি 20 জনকে সালাম দেয়, ওই দিন যদি সে মারা যায়, 8টা জান্নাতের দরজার ভিতরে যে কোনো একটা দরজা দিয়ে সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, করে বলেন সুবহানাল্লাহ। মহিলাদের জন্য এই ঘোষণা, পুরুষদের জন্য এই ঘোষণা। আল্লাহর রাসূল বলতেছেন, যে কোনো ব্যক্তি যদি দৈনিক 20 জনকে সালাম দেয়, কয়জনের? সালাম দিলে অহংকার দূর হয়, সালাম দিলে কিবরিয়া দূর হয়। মুসলমান সালাম দিলে 100 নেকি পাওয়া যায়, 90 নেকি পাওয়া যায়, নিলে 30 নেকি। নিলে কত বলেন? 100 টাকার দাম বেশি না 30 টাকার দাম বেশি? তাহলে দুনিয়ার বুঝে আখিরাত বুঝে না, বুঝে তৌফিক দান করুন, বলেন আমিন। নবীজি বলতেছে, আবু আইয়ুব আনসারী, তোমাকে সালাম দিলাম, কেন উত্তর নিলে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আপনি একটু করে যেতে হবে। যেদিন থেকে আপনি মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, একটা মাত্র কাপড় আমরা স্বামী স্ত্রী, এই কাপড় দিয়ে আমি মসজিদ নববীতে নামাজ আপনার পিছনে জামাতের সাথে আদায় করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের সাথে আদায় করে? তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার দরকার আছে কিনা? নাই। 1 টাকার দাম বেশি না 27 টাকার দাম বেশি? জামাতে বললে 27 গুণ সওয়াব দিবে, জুমা মসজিদে পড়লে 500 গুণ দিবে, পুরো বলেন না সুবহানাল্লাহ। খানায় কাবা থেকে যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব তার আমল নামার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। এই যে হাজিরা হজ করতে কেন যায় জানেননি? ওইখানে যদি 1 টাকা খরচ করে 1 লক্ষ দিরহাম সদকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিবেন। খানায় কাবার পরে হলো মদিনা। কোথায়? মদিনা মসজিদে, যে মসজিদে আল্লাহর রাসূল ইমাম ছিলেন, এখানে যদি কেউ এরকম জুমার নামাজ পড়ে 50,000 রাকাত জুমার নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে লিখে দিবেন। ফিলিস্তিনের যে মসজিদ বাইতুল আকসা, বাইতুল আকসার ভিতরে পড়লে 25,000, কত হাজার? মতভেদ রাখছেন 25,000। তাহলে চিন্তা করেন, বাইতুল মুকাদ্দাসে 25 আর মসজিদ নববীতে 50, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা একটা সেন্টার, মুসলমানদের বাইতুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদ বাইতুল্লাহর অংশ কি অংশ না? বলেন, মসজিদ কার ঘর? বাইতুল্লাহর একটা অংশ, কানেকশন আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। 10 বছর আগে 5 বছর আগে এখানে যে মসজিদ হবে কেউ জানে না, জানে কে? জোরে বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর একটা অংশ। ওই বাইতুল্লাহর ভিতরে যদি পড়ে 1 রাকাতে 1 লক্ষ, আর জুমা মসজিদে পড়লে 500 রাকাতে সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে কে কে নামাজ আদায় করবেন? কার কার নিয়ত আছে একটু হাত তুলেন। আল্লাহ আপনি আমাদের সকলের কবুল করেন, বলেন আমিন। নবীজি আবু আইয়ুব আনসারী নিয়ে ঘরের মধ্যে গেছে, ওয়াজ শুনেন, শেষ করে দিতেছি, কষ্ট হইতেছে আপনাদের, কারণ নাই। তো যাই হোক, যখন ঘরের ভিতরে ঢুকলেন, নবীজি গর্তের দিকে তাকাইলেন, কি মানুষ আছে কিনা নাই বোঝা যায় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থা হয়ে গেল, আর সাথে সাথে 2 ফোঁটা চোখের পানি নবীজি ঝরঝর করে বের দিয়ে কাঁদতেছেন। ও আইয়ুব আনসারী, আমি রাসূল বলতেছি, তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহ যেন তোমাকে জান্নাত নসিব করে দেয়। ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রী একটা মাত্র কাপড় দিয়ে তারা এই জমিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। নামাজ তারা এখানে বুকে হাত দিয়ে বললেন, আমাদের তাবস্সুর অভাব আসেনি, নামাজের অভাব। কিসের অভাব? ওয়াজ কিন্তু ঠিকই চলে, নামাজ পড়তে সমস্যা। নামাজ পড়তে কি লুঙ্গি অজ্ঞের পরে অজ্ঞ কিনে, অজ্ঞের পরে অজ্ঞ কিনে, মা বোনদের যত আছে কাপড় অভাব নাই। যদি নামাজের কথা কত, আমার শরীর খারাপ, আমার কাপড় খারাপ, পুরুষদেরকে বললে বলে আমার লুঙ্গি খারাপ। মুসলমান কখনো খারাপ হইতে পারে না, মুসলমানদের সাথে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। মুসলমান পাক অবস্থা থাকবে। আর মুসলমান, আমি বলতেছি, তার মন খারাপ হয়ে গেছে, দিল খারাপ হয়ে গেছে, দিলের একটা চিকিৎসার দরকার আছে। ওই চিকিৎসা হলো কবরের পাশে যাই একটু বেশি জিয়ারত করা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আলেমদের মজলিসে বসা কোরআনে পাক তেলাওয়াত করা, এটা যদি স্মরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলের ভিতরে যে রোগ আছে ওই রোগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তাহলে চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ তারা জমিনের ভিতরে আদায় করছেন, কিন্তু তারা নামাজ কখনো কি ইতিহাসের ভিতরে স্বর্ণ অক্ষরে লিখে রেখেছেন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে শেষ পুরস্কারের কথা নামাজের বয়ান করে শেষ করা যাবে না। গত জুমা থেকে আলোচনা শুরু করলাম। চিন্তা করেন নামাজের কত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5টা পুরস্কার দিবে। বলেন কয়টা পুরস্কার? 1 নম্বর হলো তার সর্বপ্রথম দুনিয়াতে যে রিজিকের সমস্যা সমাধান, এই রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে। বলেন না সবাই? এরপরে এখানে অভাব নাই কার? আমার আছে, আপনাদের নাই? প্রত্যেকের অভাব আছে কিনা নাই? তাহলে আমাদের সবচেয়ে বড় ধনী কে?
আল্লাহ বলছেন নামাজ পড়, নামাজে যে সময়টা যাবে এই সময়ের ভিতরে আমি তোর ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি বিবি ছেলে মেয়েদের ভিতরে বরকত নসিব করবো, বলেন না সবাই। আল্লাহ যদি বরকত দেয় অল্পতে কি বরকত। এরপরে হলো নাম্বার 2, কবরে যখন রাখা হয় প্রত্যেক মানুষ কবর থেকে ভাগিয়েছে। কবর থেকে কি এই কবরের ভিতরে বলছে কবরের একটা আযাব আছে। কবরের কি আছে? আযাব। যে মরে গেছে সেই আযাব দেখতেছে, আমরা যারা বাঁচিয়েছি আযাব দেখবো না, তবে আমরা যখন যাবো আযাব দেখবো। হাদিসে আছে যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে হটাইয়ে দিবেন, বলেন না সবাই। এরপরে ফুলসিরাত বিজলির ন্যায় বার করে দিবেন। কিসের ন্যায়? বিজলির ন্যায়। বিজলি কেমন দেখবেন? আকাশে যখন বিজলি মারে মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে দেখা গেল একটা মানুষ 1 সেকেন্ডের ভিতরে মারা গেল। আপনি 120 তলা বিল্ডিং এর উপরে উঠবেন, লিফটে যখন টিপ দিবেন আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? ও মুসলমান, যদি পায়ে হাঁটি উঠেন আপনার জন্য কষ্ট হবে, 120 তলা ভরা সম্ভব নয়। লিফট ব্যবহার হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, বলেন না সুবহানাল্লাহ। ওই বিজলির ন্যায় যারা 5 ওয়াক্ত নামাজি হবে, ফজর যোহর আসর মাগরিব এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফুলসিরাতের উপর যেটা হবে উপরে উঠতে 10,000 বছর। কত হাজার? নিচে নামতে 10, আর সমতলে হবে 10, তাহলে 10 এ 10 এ 20, এর পরে 10 লাগাইলে কত? 30,000 বছরের রাস্তা হবে। অমাবস্যা অন্ধকার হচ্ছে, রাত্র হবে, চুলের থেকেও চিকন হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা নামাজি হবে তাদেরকে বিজলির ন্যায় ফুলসিরাত পার করে দিবে, বলেন না সুবহান। হাসরের মাঠে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিবেন। হাসরের মাঠে এই ডাইন হাতের দাম কম না বেশি? ফকিরেরা আমরা ডাইন হাতে দান করে, আল্লাহ আপনি আমাদের সকলকে ডাইন হাতে আমলনামা পাওয়ার তৌফিক দান করে, ধরে বলেন আমিন। নামাজ পড়ি না নামাজ সারি? বলেন, নামাজ পড়ি ডাইন হাতে আমলনামা নেওয়ার জন্য রাজি হয়েছে না নামাজ সারি দি? নামাজ পড়ার দরকার আছে নি? যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তার আমলনামায় ডাইন হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। হাসরের মাঠে বলবেন বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজিকে জান্নাত দিয়ে দিবেন। কোনো হিসাব নেবে না, কোনো কিতাব নেবে না। যদি হিসাব নাই, নবীজি বলেন আমার কাছ থেকে যদি হিসাব নেয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাব। এই জন্য নবীজি প্রত্যেক নামাজের পরে, ফজর এবং মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা হাসিবনি বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। ও আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করে দেন, আমার কিতাবকেও আপনি সহজ করে দেন। হাসরের মাঠে যদি প্রত্যেকটা বান্দা বান্দি থেকে 1 গ্লাস পানির হিসাব দেয়, আমরা হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না মুসলমান। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কিনা? নাই। এই নামাজ পড়বেন কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি পড়েন তাহলে পড়তে হবে মসজিদে। কোথায়? নফল নামাজ পড়তে হবে ঘরে। মসজিদ কার ঘর? কার কার নিয়ত আছে যে মসজিদ আল্লাহর ঘর? হাত তোলেন। আর যারা করবেন নিজের। আল্লাহ আমাদের সকলের কবুল করেন, বলেন আমিন। এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ইবাদত করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই ঘরে যদি আমরা ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ছো বান্দা, 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি নামাজ পড়ার এবং নামাজ কায়েমের জন্য চেষ্টা করার তৌফিক দান করে, বলেন আমিন।